আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমছে? সাম্প্রতিক সংঘর্ষে মিসাইল ও এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর দ্রুত ব্যবহার হচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি যুদ্ধ দীর্ঘ সময় চলে তাহলে কিছু গুরুত্বপূর্ণ মিসাইলের স্টক কয়েক সপ্তাহের মধ্যে কমে যেতে পারে। উদাহরণ: থার্ড ইন্টারসেপ্টর মিসাইলের একটি বড় অংশ ইতিমধ্যে ব্যবহার হয়েছে। অনেক টমাহক ও অন্যান্য নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এতে যুক্তরাষ্ট্রের অন্য অংশ যেমন ইউক্রেন বা চীন সংক্রান্ত প্রতিরক্ষা প্রভাবিত হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক শিল্প বড় এবং উৎপাদন ক্ষমতা বেশি, তাই তারা সাধারণত নতুন অস্ত্র দ্রুত তৈরি করে ঘাটতি পূরণ করতে পারে। ২. ইরানের অস্ত্রভাণ্ডার কি কমছে? কিছু রিপোর্টে বলা হচ্ছে, মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের অনেক মিসাইল লঞ্চার ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে তাদের দৈনিক ব্যালিস্টিক মিসাইল হামলার ক্ষমতা দ্রুত কমে গেছে বলে বিশ্লেষণ করা হচ্ছে। কিছু সূত্র দাবি করছে, ইরানের কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র ও লঞ্চার দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কারণ ইরানের উৎপাদন ক্ষমতা যুক্তরাষ্ট্রের তুলনায় ছোট, অনেক কারখানা বা ঘাঁটি আঘাতে ক্ষতিগ্রস্ত। ৩. যুদ্ধের বাস্তবতা: কে আগে অস্ত্র শেষ করবে? বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধে বড় প্রশ্ন হচ্ছে, কে আগে মিসাইল ও ইন্টারসেপ্টর শেষ করবে। কারণ এখনকার যুদ্ধ প্রধানত মিসাইল, ড্রোন ও এয়ার ডিফেন্স নির্ভর। এক সারা সংক্ষেপ: ইরান তুলনামূলক দ্রুত অস্ত্র কমে যেতে পারে। যুক্তরাষ্ট্র কিছু অস্ত্রের স্টক কমছে, কিন্তু সামগ্রিকভাবে এখনও বড় মজুদ ও উৎপাদন ক্ষমতা আছে।